10,000 মানুষ মারা যেতে পারে ভেনেজুয়েলাতে। 10,000 মানুষ এখনো নিখোঁজ। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। স্বজনরা এখনো তাদের কোনো খোঁজ পায়নি। এখনো সরকারি হিসেবে তাদেরকে মৃত ঘোষণা করা হয়নি। তাদের সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর এই হলো ভেনেজুয়েলার অবস্থা। সেখানে অফিসিয়াল মৃতের সংখ্যা 164 জন, কিন্তু আশঙ্কা এই সংখ্যা 10,000-এ উন্নীত হতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। এটা একটা দুঃখজনক, মর্মান্তিক এবং একটা বেদনাদায়ক খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। শুক্রবার দিন ছিল, ছুটির দিন। পরিবারের সান্নিধ্যে ছিল সবাই এবং সেদিনই ভূমিকম্পটা হলো। প্রথমে ভূমিকম্প হয়েছে 7.1 মাত্রার বা 7.2 মাত্রার। তার পরপরই আফটার শক হিসেবে সেখানে ভূমিকম্প হয়েছে 7.5 মাত্রার। দুটো ভূমিকম্পই ভয়াবহ পরপর হয়েছে এবং এর ফলে ধ্বংসযোগ্য হয়েছে অনেক বেশি। ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট রদ্রিগেজ, তিনি 164 জনের মৃত্যুর খবর প্রকাশ করেছেন। কিন্তু সেখানকার যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সংস্থাটি ভূমিকম্প পরিমাপ করে পূর্বাভাস দেয়, তারা বলছে যে নিহতের পরিমাণ 10,000-এ উন্নীত হতে পারে। ভেনেজুয়েলা আপনাদের কাছে খুবই পরিচিত। কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা যুক্তরাষ্ট্রের কারাগারে আটক আছে, তারা যুক্তরাষ্ট্রে বিচারাধীন রয়েছে। এখন এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা পুনর্বাসনের জন্য ভেনেজুয়েলাকে সহযোগিতা করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এই সক্ষমতা রয়েছে। এখন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেবে কিনা সেটা দেখার বিষয়। এখন যেটি হবে সহযোগিতার ক্ষেত্রে, সেটি হলো বিশ্বের সব দেশই ভেনেজুয়েলাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যাবে। এমন একটা বিপর্যয়ের পর মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় দর্শক, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প হয় হলো মাটির গভীরে কিছু প্লেট রয়েছে যাদেরকে টেকটনিক প্লেট বলে। এই প্লেটের উপরে মাটি এবং পৃথিবীটা এইভাবে গঠিত। এই প্লেটগুলো যখন বিচ্যুত হয়, একটা অন্যটা নড়ে, মানে ফিক্স হয়ে নিজেদের অবস্থান ঠিক করে বা বদল করে, তখন এই কম্পনটা তৈরি হয়। এটাকে বলা হয় ভূমিকম্প। এবং এই ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা করার জন্য ভূমিকম্প সহনশীল বাড়ি তৈরি করার, স্থাপনা তৈরি করার বেশ কিছু পদ্ধতি উদ্ভাবন করে রেখেছে আহ, যারা বিশেষজ্ঞ আছেন তারা। যেখানে ভূমিকম্প সহনীয় ভবন তৈরি করা না হয় বা ভূমিকম্পের বিষয়টিকে মাথায় না রেখেই অবকাঠামো তৈরি করা হয়, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। সো এখন এটি ভেনেজুয়েলার জন্য একটা দুঃখজনক বিষয়, পৃথিবীর মানুষের জন্য তো বটেই। যুদ্ধেও এত মানুষ মারা যেতে অনেকদিন ধরে যুদ্ধ চালাতে হয়। একটা নিমিষের ভূমিকম্প, হঠাৎ করে মানুষজন সুখে ছিল, স্বাচ্ছন্দ্যে ছিল, পরিবারের সঙ্গে ছিল, সেখানেই এই মানুষগুলো নাই হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। দুঃখজনক। ভালো থাকবেন সবাই।